তাহলে কয়টা বলেন? দুইটা। নাম্বার 3, আমাদের আরো একটা সমস্যা, আমরা যে আপনাকে সমস্যা জানাবো, এরা কিন্তু প্রত্যেকে ফাঁকি দেওয়ার জন্য ব্যস্ত। কারণ বলানো ছাত্রই হয়, এখন এরা নির্দেশিকা ইচ্ছা করে নিয়ে আসে না। আবার অনেক সময় নির্দেশিকা নিয়ে আসলে ও যখন আসামি হয়ে যায়, তো নির্দেশিকা ও গায়েব করে ফেলে। তার মানে হেড স্যার মনে করেন আমার কাছে পাঠাইতেছে, এরা জানে যে হুজুরের কাছে গেলেই ওই আমাদের নাম্বার নিয়ে বাড়ি জানাই দেবে। বাড়ি জানাইলে এদের একটু প্রেশার হবে না, ওরা ওই নির্দেশিকা হারাই ফেলে। আর নিয়ে আসছে কিন্তু ওই ব্যাগ থেকে বের করে আমার মতো যাতে যাতে মাঝখান থেকে গায়েব করে ফেলে ওরা নির্দেশিকা। এখন ওরা আমার সাথে যাই বলে হুজুর নির্দেশিকা নিয়ে আসি। এখন যদি নির্দেশিকা না থাকে তাহলে আমি আপনাকে জানাইতে পারি, কারণ সবসময় তো আর মূল খাতা বের করে নাম্বার বের করা সম্ভব হয় না। আমার কাছে 20 জন ছাত্র আছে, এখন 20 জনের নাম্বার কি মূল খাতা থেকে বের করে ফোন দেওয়া সম্ভব? আর নির্দেশিকাটা যদি কাছে থাকে একদম সাথে সাথে দেখে আমরা সাথে সাথে ফোন দিতে পারি। আমি অফিসে বিশেষ করে সকালবেলাটা থাকি, যে যত ছাত্র আসবে এই রিপোর্টগুলো সরাসরি আমরা অভিভাবকের সাথে শেয়ার করি। এখন আমি ফোন দিব নির্দেশিকা নিয়ে আসেন, তাহলে যদি নির্দেশিকা না আসে তাহলে আমি আপনার কাছে শেয়ার করতে পারবো না। এজন্য 3 নম্বর কাজ হলো আপনার বাচ্চাকে প্রতিদিন নির্দেশিকাটা আপনার সাথে দেবেন। এটা কিন্তু খুব জরুরি, কারণ নির্দেশিকা না থাকলে আমরা আপনার সাথে কোনো অবস্থাতে শেয়ার করতে পারবো না। এবার ওর কাছে যখন বলি নাম্বার দাও, ও বলে নাম্বার মুখস্থ নেই, তাহলে এবার কি করবো বলো? ও বলে নাম্বার মুখস্থ না, এবার নির্দেশিকা নিয়ে আসি। এখন আমরা ওদের যতই বলি ও শোনে না। এরপরে আমরা যখন নির্দেশিকা পাই না তখন ওকে বলি যে আগামীকাল তোমার অভিভাবককে সাথে করে নিয়ে আসবো, কিন্তু এখন ও আগামীকাল যে বাড়িতেই বলি, ও বলেই না টোটাল, কারণ ওকে জানে যে বললে তো আমার সমস্যা হবে। এখন আর বলি দেখেন এই এবার যে খাতা দেওয়া হলো না, পরীক্ষার খাতা, আমরা খাতা দিচ্ছি আর বলে দিচ্ছি তোমরা প্রত্যেকের আব্বু অথবা আম্মুর কাছ থেকে সই করে নিয়ে আসবে, তোমার নাম্বারের জন্য আব্বু আম্মু দেখে। এরকম ছাত্র টোটাল 75 জন মতন পাওয়া গেছে, যারা আব্বুকেও দেখায়নি আম্মুকেও দেখায়নি, নিজে নিজে সই করে নিয়ে আসবে। ওরে সালা, দাম বুঝে করছো কেন? আম্মু যদি দেখি ফেলে নাম্বার কম হয়েছে, বকা যাবে না? এদের চালাকিটা করছে, এটা ছোট হয়েছে, চালাকিটা কিন্তু ছোট না, এটা অনেক বড় হয়ে গেছে। তাতে আমরা দুই পক্ষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু লেখাপড়া করার বড় কষ্ট হবে। এই জন্য আমার সব শেষ, আমাদের টোটাল মজলিসের শেষ এবং শুরু কথা একটাই, যে আপনাদের একটু আগায় আসতে হবে। এইটুকুকে আমরা আপনাদের কাছে দাবি করতে পারি ইনশাআল্লাহ। দাবি পুরো হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমরা এখান থেকে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিয়ে দেওয়া হয়। আমাদের নোরানি হুজুর ক্লাস 5-এ 4-এ এদেরকে হাতে কলমে নামাজ শিক্ষা দেয়। এদের পরে কিন্তু এখন নামাজ ফরজ হয়ে গেছে। 10 বছর যখন বয়স হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন যদি নামাজ না পড়ে তাহলে নামাজের জন্য তাকে পিটুনি লাগানো। 7 বছর বয়স থেকে মসজিদে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নামাজ পড়ার জন্য। এখন যেহেতু এরা মানে বিশেষ করে 4, 5, 3 এদের বয়স 7 বছর হয়ে গেছে, এই জন্য আপনারা যেহেতু নামাজগুলি সব আপনাদের কাছেই থাকে, আপনারাও নিজেরাও নামাজ পড়বেন, বাচ্চাদেরকেও নামাজের তালিম, ওদেরকে মসজিদে নেবেন, নামাজ পড়ার অভ্যাস করবেন। তা না হলে এই মাদ্রাসায় বলছে, আমাকে স্যার বলছে এখানে পড়ি যে শুধু একমাত্রই কি হতে হবে, আলেম হতে হবে, তাহলে যদি স্কুল কলেজেও যায় যে প্রাথমিক শিক্ষাগুলো পেয়ে গেল, তোর ভিতরে নামাজের চেতনা, হালাল খাবার খাবার চেতনা, হালাল কামাই করার চেতনা, ও কিন্তু এখন থেকে একটা শিক্ষা পেয়ে গেছে। তো ও যখন একদিন ভালো পর্যায়ে পৌঁছে যাবে, তো ওর দ্বারা সমাজের উন্নতি হবে, ওর দ্বারা সমাজের কি হবে, উন্নতি হবে। এই জন্য আপনার সন্তানকে নামাজি বানাবো। প্রতিদিন সকালবেলায় যেন কোরআন তেলাওয়াত করে। আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি আজকে সকালে কে কে কোরআন তেলাওয়াত করছে, তা দেখা যায় ক্লাসে যদি 50 জন থাকে, তো ওর থেকে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পড়ে আর 1 ভাগ ছাত্রছাত্রী পাওয়া যায় যারা কোরআন একেবারে ধরেই নেই। তাহলে এদেরকে কি করবে? আজকে যদি আপনারা এতটুকু না করেন তাহলে বাচ্চা এখানে দিয়ে স্কুলের তুলনায় আমার লাভ কি? স্কুল থেকে ফিরে এখানে দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে যে জেনারেলও শিখলো কোরআন শরীফও শিখে গেল, এটা না টার্গেট? অবশ্যই। হ্যাঁ, আমি তো মনে করি এটাই টার্গেট। এই জন্য সবাই জেনারেল থেকে ফিরে এখানে এসেছে, তো সেটা তো হচ্ছে না যদি সে কোরআন না পড়তে পারে। তারপর আমি এখান থেকে পড়াই দিলাম, ঘন্টা হচ্ছে 35 মিনিট 40 মিনিটের, 40 মিনিট ঘন্টাতে শিখাই দিলে যদি বাড়ি থেকে না পড়ে আবারও যদি মাদ্রাসায় চলে আসে তাহলে কি কোরআন শরীফ হয়ে যাবে? না, আদৌ হবে না। আর কোরআন শরীফ তো শুধু শিখার জন্য না, আমলেরও জন্য।
এজন্য প্রতিদিন বাচ্চারা যেন সবকিছু করার আগে সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, এটা আপনারা খেয়াল রাখেন। এই কটা বিষয় একটু খেয়াল রাখলে চলবে, দেখবেন ও সচেতন হয়ে যাবে। যখন আপনি এদিক থেকে সচেতন আর আমরা এদিক থেকে সচেতন, তখন দেখবেন হয়ে যাবে।